ভুয়ো ভোটার রুখতে বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের এক ঐতিহাসিক পদক্ষেপ। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেই ভুতুড়ে ভোটার নিয়ে আলোচনায় বসল বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস। রবিবার হাড়োয়া বিধানসভার বিধায়কের নির্দেশে বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌম্যনাথ ঘোষের নেতৃত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম, ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌম্যনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রধান মনিরুল ইসলাম মনি এবং কর্মাধ্যক্ষ আশির আলী মল্লিক, রঞ্জিত মণ্ডল, মানস ঘোষ, শাহাবুদ্দিন আলী সহ 7টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলনেত্রী ভোটার লিস্ট ও ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সচেতন হওয়ার কড়া নির্দেশ দেন। সেই লক্ষ্যেই বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস এদিনের সভা ডাকেন। বারাসাত ব্লক টু এর মধ্যে 7টি পঞ্চায়েতে ভোটারের কর্মসূচি দিনক্ষণ বেঁধে দিলেন ওই দিনে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। ছিল আমাদের ভুয়ো ভোটার। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে ভুয়ো ভোটার, বিশেষ করে মুর্শিদাবাদের রানীনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একই এপিক নাম্বারে, হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গার ব্যক্তিদের নাম ওখানে আছে। তো সেটা আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা বুথ ওয়াইজ স্ক্রুটনি করে সেগুলো দেখার নির্দেশ আমাদের দিয়েছেন। আমরা সেই মতো আমাদের সম্মানীয় ব্লক সভাপতি এখানে উপস্থিত আছেন এবং আপনারা দেখেছেন যে সকল সম্মানীয় অঞ্চল সভাপতি থেকে শুরু করে এখানে সকল নেতৃত্ব এবং বুথ সভাপতি সকলেই ছিলেন। আমরা সেটাকে ভুয়ো ভোটার ধরার কাজ আমরা শুরু করে দিয়েছি। এবং আপনারা জানেন যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি যে চক্রান্ত করছে, বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে বাংলাকে দখল করার জন্য। সমস্ত চক্রান্ত যখন তারা পেরে উঠছে না, তখন সর্বশেষে এইরকম ধরনের একটা ভোটার লিস্টে উত্তরপ্রদেশ এবং বহিরাগতদেরকে নাম ঢুকিয়ে দিয়ে, যেটা দিল্লিতে করেছে, যেটা মহারাষ্ট্রে করেছে, সেরকম করার চেষ্টা করছে। কিন্তু এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এখানে বাংলার মানুষ যথেষ্ট সজাগ আছে, এখানে সেটা করতে পারবে। মমতা ব্যানার্জি নেতাজি স্টেডিয়াম থেকে আপনাদের দুদিন মাত্র পার হচ্ছে, সেখানে ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাহলে কি এলাকা জুড়ে কি এরকম কোনো দেখছেন যে ভোটার ঢুকে আছেন? দেখুন, আজকে আমরা বৈঠকটা করেছি এবং আমরা বুথ ওয়াইজ যাব। আমরা নিশ্চয়ই দেখব এবং আমরা জানাবো। আপনারা জেনে গেছেন ইতিমধ্যে, তো বিভিন্ন জায়গায় আপনারা দেখুন যে ওই রানীনগরের যে কথাটা বলছে, ওখানে একাধিক একই ব্যক্তির একই এপিক নামে, সেখানে হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশের নাম আছে। সেই জন্য আমরা বুথ ওয়াইজ স্ক্রুটনি করা শুরু করছি। রাজ্যের বিজেপি আমরা প্রত্যেক অঞ্চলে রেখেছি বুথ সভাপতিদের এবং যারা এজেন্ট, নির্বাচনের যারা এজেন্ট বলে তাদেরকে দেখেছি। তো তাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে দেখবো ভুয়ো ভোটার আছে কিনা। মেন জায়গার ভুয়ো ভোটার আমরা কাটবো, এই যে মূল লক্ষ্য। ভোটার লিস্টে গাফিলতি করার কোনো জায়গা নেই। এটা আমাদের 1 নম্বর কাজ, গুরুত্বপূর্ণ কাজ। যারা দলের ঘরে কর্মী আছি, মেন হচ্ছে ভোটার লিস্ট ধরি ভোট হয়। এই ভোটার লিস্টে আমাদের টার্গেট, ভোটারটা যাতে আউট করা যায়, এই কাজে আমরা লেগেছি নেত্রী নির্দেশে। আমরা এমএলএ সাহেবকে বলেছি, ব্লকে বলেছি, এবার অঞ্চলে বলবো। আর 8 থেকে নেমে যাবো বাড়ি বাড়ি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, মেম্বার, তারপরে আমাদের যারা আমাদের সকল নেতৃত্ব মিলে প্রধান উপপ্রধান সবাই যাবে। এটা আমাদের টার্গেট। এর মধ্যে দিয়ে কি আপনাদের 26-এর টার্গেট আছে যে নির্বাচন আছে?